শঙ্করাচার্য স্বামী তুরীয়ানন্দ, হে ভারত, যখনই বর্ণাশ্রমাদি ধর্মের পতন এবং অধর্মের উত্থান হয়, তখন আমি দেহধারণ করে জগতে আবির্ভূত হই। সাধুদের রক্ষা, দুষ্টদের বিনাশ এবং ধর্ম স্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। এই কথাগুলি আমরা ভগবদ্ গীতায় পাই, যা সমগ্র মানব জাতির আচার্য শ্রীকৃষ্ণ ঘোষণা করেছিলেন। প্রায় 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে তাঁর প্রকৃত সত্তা সম্পর্কে সচেতন ও মোহমুক্ত করে তুলতে তিনি এই উপদেশ দিয়েছিলেন। আমরা এরপর আর কারো মুখে এই কথাগুলি পুনরাবৃত্তি সেভাবে শুনিনি বটে, কিন্তু এই পৃথিবীতে বিভিন্ন দেশে সময়ে সময়ে প্রয়োজন অনুসারে কথাগুলির বাস্তব প্রয়োগ ও পরিপূর্ণতা প্রত্যক্ষ করেছি। পৃথিবীর সমস্ত ধর্মের জন্মভূমি ও মাতৃভূমি ভারতবর্ষের মতো এত স্পষ্টভাবে আমরা তার কোথাও লক্ষ্য করি না। শ্রীকৃষ্ণের বহু পরে যখন ভারতে বৈদিক ধর্মের নামে নানা ধরনের অন্যায় ও পশুবলি হতে থাকলো, তখন আমরা সাক্ষ্যমুনি গৌতম বুদ্ধের আবির্ভাব প্রত্যক্ষ করি। তিনি অবতারের ভূমিকায় সেই সময়ের কুপ্রথাগুলির বিরুদ্ধে বজ্রকণ্ঠে প্রতিবাদ করেছিলেন এবং সব কিছুর সঠিক মর্মার্থ দান করেছিলেন। জগৎকে প্রদত্ত তাঁর ধর্ম ও নৈতিকতার শক্তি তাঁর জন্মভূমিতে দীর্ঘকাল কার্যকর ছিল। ইতিহাসের ছাত্ররা জানে, সম্রাট অশোকের যুগে এবং তারপরেও সমগ্র ভারত জুড়ে, এমনকি তার বাইরে বহু দূর পর্যন্ত তা কী অসাধারণ প্রভাব বিস্তার করেছিল। এই জড়জগতে কিছুই স্থায়ী নয়, কিছুই শাশ্বত নয়, কিছুই পরিপূর্ণ নয়। এই বিশ্বের সব কিছুই পরিবর্তনশীল এবং প্রতিক্রিয়ার অধীন। সময়ের প্রভাবে মানব মনে বিদ্যমান অজ্ঞতার কারণে বুদ্ধদেবের প্রচারিত মতবাদের মধ্যেও এক প্রতিক্রিয়া দেখা দিল। মানুষের পাশব প্রবৃত্তিকে তুষ্ট করার জন্য ধর্মের নামে নানাবিধ অমানবিক ও বর্বর আচরণ প্রচলিত হতে শুরু করল। ফলে এদেশ আবারও চরম জড়বাদ ও কুসংস্কারের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ল। এভাবে যখন ভারতের সমগ্র অধ্যাত্ম আকাশ তমসাচ্ছন্ন ও ভীতিপ্রদ হয়ে উঠল, তখন তারই এক কোণে আবার এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব করল। যুক্তিবোধ ও আধ্যাত্মিকতার অপূর্ব আলোকে তিনি সেই অন্ধকার দূর করে পরিবেশকে আবার নির্মল করে তুললেন। সেই উজ্জ্বল নক্ষত্র হলেন আচার্য শঙ্কর। পৃথিবীর অন্য সকল দেবপ্রতিম ব্যক্তিত্বের মতোই শঙ্করাচার্যের জন্ম সম্পর্কেও আমরা বহু অলৌকিক কাহিনী শুনে থাকি, তবে সেইগুলি এখন আলোচ্য নয়। তিনি দক্ষিণ ভারতে কেরালার একটি গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। শঙ্করাচার্যের পিতা শিবগুরু ধর্মাচরণের ব্যাপারে একনিষ্ঠ ও গোঁড়া প্রকৃতির ছিলেন। শান্তি ও মঙ্গলের দেবতা শিবের উপাসনাতে তিনি আনন্দ পেতেন। প্রকৃত অর্থে তিনি একজন বিদ্বান ও সজ্জন ব্যক্তি। সারা জীবন নিষ্ঠার সঙ্গে ধর্মীয় আচার পালনে অতিবাহিত করেছিলেন। সব দিক থেকে তিনি সুখী ছিলেন, শুধু একটি বিষয় ছাড়া, তিনি তার পিতৃঋণ শোধ করতে পারেননি। এটিই ছিল তার একমাত্র দুঃখের কারণ। শাস্ত্র অনুসারে মানুষ জন্ম মুহূর্ত থেকে 3 প্রকার ঋণে আবদ্ধ থাকে: দেবঋণ, ঋষি ঋণ ও পিতৃঋণ। শিবগুরু এটি বিশ্বাস করতেন। এই ঋণগুলি মানুষকে 3টি উপায়ে শোধ করতে হয়: প্রকৃত ধর্ম জীবন যাপন ও দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞাদি সম্পাদনের মাধ্যমে। প্রথম ঋণ অর্থাৎ দেবঋণ থেকে মুক্তি লাভ করা যায় শাস্ত্র অধ্যয়ন করে এবং সেগুলিতে পারদর্শী হয়ে। ঋষিদের প্রতি ঋণ শোধ হয়। আর বিবাহ সূত্রে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে তৃতীয় ঋণ অর্থাৎ পিতৃঋণ থেকে মুক্ত হওয়া যায়। শিবগুরু তার সাধ্য অনুযায়ী প্রথম 2 ঋণ পরিশোধ করেছিলেন, কিন্তু তৃতীয় ঋণের ক্ষেত্রে তিনি সম্পূর্ণরূপে অসহায় ছিলেন। বার্ধক্যে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে এই ঋণ পরিশোধের আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল। তবু তিনি ঈশ্বরের করুণার উপর বিশ্বাস রাখতেন। শেষ উপায় হিসেবে তিনি শাস্ত্র নির্দিষ্ট তপস্যা করার সিদ্ধান্ত নেন, যাতে দৈব কৃপায় তিনি একটি পুত্র লাভ করতে পারেন। সন্তানহীনতার কারণে যিনি স্বামীর সমানে দুঃখিনী ছিলেন,
তাঁর সেই পত্নী বিশিষ্টার সঙ্গে পরামর্শ করে শিবগুরু সাধনার উপযোগী এক নির্জন স্থানে গমন করলেন। সেখানে উপবাস, মন্ত্রজপ ও ঈশ্বরের পবিত্র নাম স্মরণের মাধ্যমে নানাবিধ তপস্যা উপাসনায় তিনি আত্মনিয়োগ করলেন। এক রাত্রে আন্তরিক প্রার্থনারত অবস্থায় তিনি স্বপ্নে ইষ্ট দেবতাকে দর্শন করলেন। ইষ্টদেব তার সামনে আবির্ভূত হয়ে বললেন, ওঠো বৎস, নিজের ঘরে ফিরে যাও। আমি তোমার প্রতি প্রসন্ন, তোমার কামনা পূর্ণ হবে। আমি নিজেই তোমার পুত্ররূপে জন্ম নেব। এই স্বপ্ন দর্শনে শিবগুরু আশাতীত আনন্দ লাভ করলেন। গৃহে ফিরে সে পত্নীকে সব কিছু জানাতে তিনিও গভীর আনন্দ অনুভব করলেন। যথাসময়ে বিশিষ্টা দেবী এক অপরূপ পুত্র সন্তানের জন্ম দিলেন। শিবের কৃপায় সন্তান লাভ করেছেন বলে তার নাম রাখা হলো শঙ্কর। ক্রমশ